বাংলাদেশ সফরে আসতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। খেলাযোগকে সেটাই জানিয়েছেন ভারতীয় ফুটবল সংগঠক শতদ্রু দত্ত। তার দাবি, বাংলাদেশের অসংখ্য আর্জেন্টিনার সমর্থকের আবেগের কথা মেসি ও তার বাবা হোর্হে মেসির কাছে তুলে ধরেছেন তিনি। শুধু তাই নয়, শতদ্রুর বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিততে পারলে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যেই আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। মেসি 2011 সালের পর আবার বাংলাদেশে আসবে। মেসিকেও বলেছি, মেসির বাবাকেও বলেছি যে একটা টাইমে মেসির বাংলাদেশ যাওয়া উচিত। রোনাল্ডো যদি 42-তে খেলতে পারে, মেসিও 43-তে না খেলার তো কিছু নেই। বিশ্বকাপের ফাইনালের আগ মুহূর্তে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, দারুণ এক উত্তেজনা। তার আগে ইউএসএতে শতদ্রু দত্ত। সবার প্রথমেই জানতে চাইবো, ঠিক ফাইনালের আগ মুহূর্তে আসা, আসলে অনেকেই তো কথা বলছিল যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কোনো ধরনের বার্তা আপনার কাছে ছিল? নাহলে এরকম একটা রিস্ক আপনি কেন নিলেন ঠিক ফাইনালের আগের দিনই ইউএসএতে আসা? দেখো, প্রায় 2-3 বছর মেসির ফ্যামিলির সঙ্গে, মেসির টিমের সঙ্গে সময় কাটিয়েছি। একটা ওদের সঙ্গে আলোচনা করে একটা কনফিডেন্স ছিল। প্লাস মেসি যেরমভাবে এই টুর্নামেন্টে নিজেকে আস্তে আস্তে করে তুলে ধরেছিল, আমার কনফিডেন্স ছিল যে এই আর্জেন্টিনা টিম ফাইনাল পর্যন্ত যাবে। বড় ম্যাচ তো, বড় ম্যাচে মেসি সবসময় ভালো খেলে। ইতিহাস বলছে মেসি বড় ম্যাচে ভালো খেলে। কি মনে হচ্ছে ফাইনাল উত্তেজনাপূর্ণ, প্রতিপক্ষ স্পেন, এই স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা আসলে কিরকম হতে পারে? হাড্ডাহাড্ডি হবে, তবে আমি আর্জেন্টিনা ফ্যান হয়ে বলছি না। আমার একটা এত বছরের ওয়ার্ল্ড কাপ দেখার এবং আর্জেন্টিনা টিমের কিছু প্লেয়ারদের ক্লোজলি নিজে দেখেছি বলে মনে হচ্ছে ফাইনালেও একটু অ্যাডভান্টেজ আর্জেন্টিনার আছে। যদি কাতার বিশ্বকাপের পর ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপও আর্জেন্টিনা জিতে যায়, মেসির হাতে ব্যাক টু ব্যাক দুইটা শিরোপা, কোনোভাবে কি আশা করা যায় 39 বছরের মেসি এর পরের বিশ্বকাপ টানা 3 বিশ্বকাপ জয়ের জন্য খেলবে? কি মনে হচ্ছে এইখানটাতে? দেখো, ইম্পসিবল কিছু নয়, কেন মেসি এই ওয়ার্ল্ড কাপে যেরমভাবে খেলেছে, সবচেয়ে বড় কথা ও দৌড়োদৌড়ি মেপে করে, ও নিজের লিমিটেশনে খেলে ফুটবল খেলা, ও নিজেকে ভালোভাবে খুব ফিটও রেখেছে। ইউ নেভার নো, লিওনেল মেসির মতন প্লেয়ার হয়তো একটা লিমিটেড মেন্টর, লিমিটেড প্লেয়ার হিসেবেও খেলতে পারে, স্ট্র্যাটেজিক ম্যাচগুলোতে খেলতে পারে। ইউ নেভার নো, মেসি তো খুবই ফিট। রোনাল্ডো যদি 42-তে খেলতে পারে, মেসিও 43-তে না খেলার তো কিছু নেই। খুব দারুণ কিছু মুহূর্ত কিন্তু বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা তোমার কাছ থেকে পেয়েছে। এমি মার্টিনেজকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এশিয়াতে মেসির আশা ভারতে, অনেক চমক কিন্তু ছিল। মেসিকে নিয়ে বাংলাদেশের জন্য কোনো চমক আছে কি? দেখো, নেক্সট ইয়ারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা আনার হাই প্রবাবিলিটি, হাই মানে খুবই হাই। এবং আমার বাংলাদেশে অনেক জানাশোনা এবং আমার পার্টনার্সরা রয়েছে, তার সঙ্গে কথা চলছে। গভর্নমেন্টের সাপোর্ট পেলে নিশ্চিত, কেন নয়, মেসি তো বাংলাদেশে যাওয়া উচিত। এবং বাংলাদেশে যেরকমভাবে ফ্যান বেস, আর্জেন্টিনার ওপর যে ভালোবাসা, মেসির ওপর যে ভালোবাসা, মেসিকেও বলেছি, মেসির বাবাকেও বলেছি যে একটা টাইমে মেসির বাংলাদেশ যাওয়া উচিত। কেননা বাংলাদেশ এটা ডিজার্ভ করে আমি মনে করি, কারণ যেহেতু আমি বাংলাদেশি ফ্যান্সদের সামনে থেকে দেখেছি। হ্যাঁ, এবং এখন বাংলাদেশ ভারতের সম্পর্কও ভালো দিকে গেছে। প্রাইম মিনিস্টারও বাংলাদেশে খুব পজিটিভ রিলেশনশিপটা ফরওয়ার্ড করার জন্য। কেন যদি আবার নেক্সট টাইম ভারতে মেসি আসে, বাংলাদেশে কেন যাবেন? নিশ্চিত আমি তো একটা চেষ্টা করবো। দারুণ একটা মুহূর্ত আর্জেন্টাইন ভক্তদের জন্য, আর্জেন্টাইন সমর্থকদের জন্য। মেসি 2011 সালের পর আবার বাংলাদেশে আসবে এবং সেই বিষয়টা কিন্তু সত্য হতে পারে। শতদ্রু দত্তের মতো একজন সংগঠক বলেছেন যে কিনা তার আগেও রোনাল্ডিনহো, এবি মার্টিনেজ এবং মেসিকে ভারত সফর করে নিয়েছেন। তার মানে আশায় কিন্তু বুক বাঁধা যেতেই পারে। অর্ণব বাপি, 71, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে।